কেন ভালোবাসা হারিয়ে যায়, দুঃখ হারায় না, কেন স্বপ্ন ভেঙে যায়, মানুষ কথা দিয়ে কথা রাখে না, কেন ভালোবাসা হারিয়ে যায়। আমি যারে আপন করি সে হয় আমার পর, আমি যারে হৃদয় দিই সে ছাড়ে আমার ঘর। আমি নিজেই ব্যথাই নিজে কেন যে বুঝি না, কেন ভালোবাসা হারিয়ে যায়, দুঃখ হারায় না, কেন স্বপ্ন ভেঙে যায়, মানুষ কথা দিয়ে কথা রাখে না, কেন ভালোবাসা হারিয়ে যায়। আসসালামু আলাইকুম গাইজ, আমার ডিম ছোলা হয়ে গেছে, এরপর রান্নায় ফিরে যাব। দেখুন আমার রান্নার ফাইনাল লুকটা কেমন হয়। আমি এখন যে ডিমটা রান্না করছি বেশি তেমন কোনো কিছু মশলা ইউজ করব না, যেহেতু এটা ডিমের টক রান্না করব। পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর লাগবে যেটা নারিকেলের দুধ আর তেঁতুল, এতটুকু এনাফ। আমি এখানে নারকেলের দুধটা দিয়ে দিয়েছি, এবারে একটু কয়েক কোয়া তেঁতুল দিব। এই যে তেঁতুল আছে, তেঁতুল কয়েক কোয়া দিয়ে দিব, আর সামান্য একটু চিনি দিয়ে দিব। এই যে সামান্য চিনি অ্যাড করব। চিনিটা অপশনাল, যার যেমনটা পছন্দ সে ততটুকুই দিয়ে নেবেন। আমরা অল্প চিনি খাই, এই জন্য অল্প একটু দিয়েছি। রান্নার সেন্ট অলরেডি ছড়িয়ে পড়েছে, মনে হচ্ছে অনেক মজা হবে রান্নাটা। এই যে এখানে আর একটা খাবার তৈরি হচ্ছে, কিন্তু আসলে এটা খিচুড়ি, তো গ্যাস নাই, যার কারণে আমি রান্নাটা কমপ্লিট করতে পারছি না। আর আমার ওই ডিমের কোরমা রান্নাটাও অনেক লেট হচ্ছে, একেবারেই গ্যাস কম, তাই এই চুলাটা অফ করে রেখে ডিমের রান্নাটা শেষ করব। এই সাথে শাক ভাজিটাও করতে হবে, কিন্তু গ্যাস না থাকার কারণে রান্না কমপ্লিট করতে পারছি না। এই যে সবুজ শাক কালকে নিয়ে এসে রেখেছিলাম, এটাও রান্না করতে হবে। এটাও রান্না করব একটু পরে, যখন 3টার দিকে গ্যাস আসবে তখন আমি আমার রান্নাগুলো কমপ্লিট করতে পারবো। এই যে বন্ধুরা, এখানে দুধ ভিজানো আছে,
এটা ফ্রিজে ছিল। দুধটা গলে আসলে জাল করে তারপরে পুডিং বানাবো। এটাও আপনাদের সাথে শেয়ার করব আশা করি। বন্ধুরা দেখো, আমার ডিমের কোরমা রান্না শেষ। দেখতে খুবই লোভনীয় হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে এত সুবাস ছড়িয়েছে যে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, কিন্তু এখন খাবো না, একটু পরেই খাবো। খুবই চমৎকার হয়েছে, দেখুন কালারটা দেখুন, সেই সেই কালার হয়েছে। তো আপনাদের যারা এইভাবে রান্না করতে মন চায় অবশ্যই রান্না করে খাবেন, দেখবেন যে কেমন টেস্টি হয়েছে। আর আমার রান্নাটাকে ফলো করে এভাবে ঠিক রান্নাটা করবেন, তাহলে রান্নার স্বাদটা বুঝতে পারবেন। গাইজ, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় আমার পাশে থেকে সাপোর্ট দিয়েন। ধন্যবাদ।